বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দেব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ নিয়ে চলছে যুদ্ধবিরতির আলোচনা। এর মাঝেই রাফায় ইসরায়েলি আগ্রাসন, মধ্যপ্রাচ্য বিপর্যয় সৃষ্টি করেছে হামাসের হুঁশিয়ারি। এদিকে রক্তপাত এড়াতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের। জানিয়ে দেব হামাসের চুক্তি না মেনে বিপদ ডেকে এনেছেন নেতানিয়াহু। আরও জানাবো ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার। অন্যদিকে ইসরায়েলকে অবশ্যই রাফায় আন্তর্জাতিক আইন মানতে হবে বলেছে মস্কো। সবশেষে জানাবো পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৩০ ফিলিস্তিন আটক। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। হামাসের হুঁশিয়ারি, রাফায় ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্য বিপর্যয় সৃষ্টি করছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল ঘনবসতিপূর্ণ রাফা শহরে আগ্রাসন চালানোর মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের এই আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে হামাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়াকে নস্যাৎ করার লক্ষ্যে ইসরায়েল রাফা ক্রসিংয়ে আগ্রাসন চালিয়েছে। গত ১২ ঘন্টায় ইহুদিবাদী ইসরায়েল রাফা শহরে অন্তত ৩৬ জন ফিলিস্তিনকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় কারেম শালোম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে এবং ফিলিস্তিন জনগোষ্ঠীকে অভুক্ত রেখে হত্যার নীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, রাফা শহরে ইসরায়েল যদি পূর্ণমাত্রার আগ্রাসন চালায় তাহলে অন্তত ১০ লাখ মানুষ নতুন করে উদ্বাস্ত হবে। এছাড়া রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ার কারণে সেখানকার আহত ও অসুস্থ মানুষ গাজা উপত্যকার বাইরে চিকিৎসা সেবা নেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। রক্তপাত এড়াতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় ফিলিস্তিন জিম্মি ও তাদের পরিবারের অসহনীয় দুর্ভোগ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি সাংবাদিকদের বলেন, এখনই যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি প্রয়োজন এবং ইসরায়েলকে অবশ্যই রাফা উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় শান্তির জন্য কয়েক সপ্তাহের তীব্র কূটনৈতিক তৎপরতা যদি যুদ্ধবিরতি না দেয় তাহলে তা হবে দুঃখজনক। জিম্মিদের মুক্তি নেই এবং রাফায় একটি বিধ্বংসী আক্রমণ হচ্ছে। গুতেরেস রক্তপাত বন্ধের প্রয়াসে ইসরায়েল ও হামাস উভয়কেই এখন একটি চুক্তি নিশ্চিত করার জন্য কোনো প্রচেষ্টা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস, কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরায়েলির নেতা বেজন্মা নেতানিয়াহু। অবশেষে সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছে তিনি। ইসরায়েলের বিমান থেকে পূর্ব রাফা হতে ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, ঝরছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ। এরই মধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৭০০-র ওপরে। নেমে এসেছে মানবিক বিপর্যয়, তবুও থামার কোনো লক্ষণ নেই। এমন করে আর কত রক্ত ঝরালে ক্লান্ত হবেন গণহত্যাকারী কসাই আখ্যা পাওয়া নেতানিয়াহু। গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে আরো বলা হয়, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলার মধ্যেই রাফাতে বোমা হামলা চালালো ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের এই হামলায় কমপক্ষে ১২ থেকে ১৩ জন নিহত হয়েছেন। হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে হামাসের ওপরে সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাহতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে।
রাফাতে হামলা করে নেতানিয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন এবং যুদ্ধবিরতিতে তিনি যেতে চান না, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজন্মা এমন কাণ্ড কি খাল কেটে কুমির আনার মতো নয়। কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোনো শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন, তখনই ইসরায়েলের এই বেজন্মা সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু। হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়েস্তা হবেন তিনি। কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের 3 ধাপের যুদ্ধবিরতির পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি। তবে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া বলেছেন, বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সেই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের উপরেই নির্ভর করছে। মজার বিষয় হলো, এমন অবস্থায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এঁটে রেখেছে। যদিও হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন মধ্যস্থতাকারীরা। ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন ও অন্যান্য জায়গায় অবস্থিত ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে মস্কো। যদি কিয়েভের বাহিনী রাশিয়ার বিরুদ্ধে হামলায় ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবেই এই পাল্টা হামলা হতে পারে। সোমবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন কিয়েভকে আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত দিয়েছেন। গত সপ্তাহে কিয়েভ সফরের সময় ক্যামেরুন জানান, কিয়েভের বাহিনী রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। গত সপ্তাহে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ক্যামেরুন বলেন, ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে ইউক্রেনও একইভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিষয়টিতে নিশ্চিত হতে চাইছে। ক্যামেরুন আরও জানান, ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র কিভাবে ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে সে বিষয়ে লন্ডন কোনো শর্ত জুড়ে দেয়নি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা মস্কোতে নিয়োজিত ব্রিটেনের রাষ্ট্রদূত নাইজেল কেসিকে ডেকে পাঠিয়েছেন এবং সতর্ক করেছেন যে যদি ইউক্রেনীয় বাহিনী ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার হামলা চালায়, তাহলে মস্কো ইউক্রেন বা অন্যত্র যুক্তরাজ্যের যে কোনো সামরিক স্থাপনা বা উপকরণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডন যদি এই ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয় তাহলে তার অনিবার্য ও বিপর্যয়কর পরিণতি সম্পর্কে রাষ্ট্রদূতকে ভাবতে বলা হয় এবং তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানের উস্কানি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে অবিলম্বে বলিষ্ঠ ও দ্ব্যর্থহীন উপায়ে নাকচ করার উদ্যোগ নিতে বলা হয়। ইসরায়েলকে অবশ্যই রাফায় আন্তর্জাতিক আইন মানতে হবে বলেছে মস্কো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিং এ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। বর্তমানে দক্ষিণ গাজা উপত্যকার বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী। খুব শীঘ্রই এই অঞ্চলে স্থল অভিযান শুরু হবে বলে হুমকি দিয়েছে ইহুদি বাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশের পর রাশিয়া এই মন্তব্য করেছে। এক ব্রিফিংয়ে রাশিয়ার মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, 10 লাখেরও বেশি বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় এই আগ্রাসনকে অতিরিক্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারী কারণ হিসেবে দেখছে রাশিয়া। এর কারণে আমরা আন্তর্জাতিক মানবিক আইনের বিধানগুলো কঠোরভাবে পালনের দাবি জানাচ্ছি। জাকারোভা বলেন, মস্কো এখন পর্যন্ত গাজা বা বৃহত্তর মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির কোনো সম্ভাবনা দেখছে না। এদিকে অ্যালন লি ইল নামে এক কূটনীতিক বলেছেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা থাকবে এমন কোনো চুক্তিও হবে না। সবাই এটি ভুলে যেতে পারেন, এমন চুক্তি করার মতো পর্যাপ্ত শক্তিশালী নয় বর্তমান ইসরায়েলি সরকার। যদি চুক্তি করে তাহলে এই সরকার তাৎক্ষণিকভাবেই ভেঙে যাবে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 30 ফিলিস্তিন আটক।
ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনকে আটক করেছে, যাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিন বন্দী সোসাইটি। ফিলিস্তিন বন্দী সোসাইটি জানিয়েছে গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনকে আটক করেছে দখলদার বাহিনী। হেব্রন, বেথলেহেম ও নাবলুস এলাকা থেকে বেশি আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন নারী ও সাবেক কারাবন্দী রয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে। সোসাইটি জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত ৮,৬৪০ জন ফিলিস্তিনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।